বাংলাদেশকে স্থিতিশীল রাখতে হলে সর্বপ্রথম প্রত্যেককে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। যদি কারোর বিরুদ্ধে আপনার কোনো সুস্পষ্ট অভিযোগ থাকে, অপরাধের তথ্য থাকে, আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করবেন, তারা রাষ্ট্রের আইন মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু আমার পছন্দ হচ্ছে না অথবা আমি অপছন্দ করি, আমার এখন ফ্যান ফলোয়ার আছে অথবা লোকবল আছে, তো আমি করবো কি, মন চাইলে তার বাড়ি ভেঙে ফেলবো, তার গাড়িতে আগুন লাগাই দিব, তার রাস্তায় ডিস্টারবেন্স করব, চুলের মুঠি ধরে মারবো। এই জিনিসগুলো থেকে বাংলাদেশকে বের হওয়া উচিত। আর এই জিনিসগুলোতে বরাবরই যাদের নাম বেশি আসছে, এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদলও ঘটাচ্ছে, মাঝে মাঝে কোথাও আবার ছাত্র শিবিরও ঘটাচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন গোষ্ঠী এই মবকে নেতৃত্ব দিচ্ছে। এর মাঝখানে আবার হান্নান মাসুদ মব বাবাদের কয়েকজনকে পুলিশের হেফাজত থেকে মুসলেকা দিয়ে নিয়ে আসছিল, এরপর এটা নিয়ে ক্ষমাও চাইছে, আর করবে না। এখন গত পরশুদিন সম্ভবত আপনার বৃহস্পতিবারে রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপস্থিতিতেই তার বাড়িতে যেই হামলা হয়েছে সেটা নিয়ে স্থানীয় থানায় মামলা না নেওয়ার অভিযোগ হচ্ছে জাতীয় পার্টির। তবে পুলিশ বলছে তারা এফআইআর করছে, বিষয়টা ইনভেস্টিগেশনে আছে, তারপর বুঝে ব্যবস্থা নেবে। উপর মহলের কোনো চাপ আছে কিনা মন্তব্য করে নাই। স্থানীয় থানার ওসি সাহেবও তিনি ট্রান্সফার হন নাই, কিন্তু আমরা দেখছি আর একই সিস্টেমে বৈষম্য বিরোধী ঘটনায় একটা মেয়েকে যে মারছে ফরিদপুর না কোথায়, সেই থানার ওসি কিন্তু ট্রান্সফার হয়ে গেছেন। এই জিনিসগুলো মানুষের কাছে প্রশ্ন তৈরি করে। জিএম কাদের জায়গায় জিএম কাদের একটা ক্যারেক্টার হতে পারে, ফের স্বৈরাচারের দোষর, ফেসিস্টের দোষর, সেটা আলাদা। ভাই তার বিরুদ্ধে আইন আছে, রাষ্ট্র ব্যবস্থা নিবে, আপনি ব্যবস্থা নেওয়ার কে? তো এই সিস্টেম চললে ভবিষ্যতে তো এগুলাই চলবে। এখন ফাইনালি বিষয়টাতে হস্তক্ষেপ করেছে আমাদের কি বলা হয় যে সশস্ত্র বাহিনীর মধ্যে সেনাবাহিনী। আমি যখন এই নিউজটা করছি তখন আমরা আজকের পত্রিকায় যেই লাইভটা দেখতে পেলাম সেখানে লেখা ছিল, আপনার স্ক্রিনে এক অংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন, যে জিএম কাদেরের বাসায় হামলাকে কেন্দ্র করে রংপুর নগর জুড়ে সেনাবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এখন সেনাবাহিনীর এই সাঁড়াশি অভিযানটার টার্গেট কারা? যারা এই মবকে নেতৃত্ব দিয়েছে, যারা জিএম কাদেরের বাড়িতে সামনে থাকা মোটরসাইকেলে আগুন দিয়েছে, যাদের ইন্ধনে অথবা কি বলা হয় যে নেতৃত্বে এই মবের ঘটনা ঘটছে। বিষয়টাকে নিয়ে এনসিপির ঊর্ধ্বতন নেতারা অনেক সুন্দর কথা বলেছেন, কিন্তু এগুলো কোথাও না কোথাও মবকেই উৎসাহিত করে। এই খেলা যদি চলতে থাকে আগামী দিনে ডক্টর ইউনূস আজীবন ক্ষমতায় থাকবেন না, বৈনগণে 1 বছর। এরপরে সার্জিসের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটাইলে ছাত্রদল অথবা বিএনপির কোন নেতা কর্মীরা এটা যথেষ্ট কারণ দেখাইয়া, তো তখন কি হবে আপনি বুঝতে হবে যে এগুলা কিন্তু আগামী দিনের জন্য মেসেজ ক্রিয়েট করা, যে এত বড় একটা ঘটনা ঘটলো, জিএম কাদেরের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার করে নিয়ে যান, সেটা আলাদা, কিন্তু আপনি সাধারণ নাগরিক বিচার করার কে? আপনি বিচারটা করার কে? তার বাড়িতে গিয়া আগুন জ্বালাই দিবেন, ভাঙা ফেলবেন, মমতাজের বাড়ি ভাঙা ফেলতেছেন, অমুকের বাড়ি ভাঙতেছেন। কই, আমরা তো আওয়ামী লীগ এত ফেসিজম করছে, কিন্তু কারো বাড়িঘর গিয়ে এইভাবে যে একদম বাইসা 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 সবার বাড়িঘর ভাঙা ফেলা, আগুন জ্বালা দেওয়া, বুলডোজার দিয়ে গুড়াই দেওয়া, এই খেলা কিন্তু তৈরি হয়ে গেছে। এমনকি এগুলো রিটার্ন হবে। আমরা বাংলাদেশের মানুষ যথেষ্ট, আপনি যতই একজন মানুষের উপকার করেন, তার উপকার মনে রাখেন না রাখেন, কিন্তু তার দ্বারা আপনার যে ক্ষতি হয়েছে এটার জন্য আমরা বসে থাকি কখন? সুযোগ পাবার বাটাম দেব। মিথ্যা মামলা, ভুয়া মামলা, বাদী জানে না আসামিকে, আসামি জানে না বাদীকে, এরকম নানান ঘটনাতে কি হচ্ছে, মামলাগুলো হালকা হচ্ছে। যেমন শেখ হাসিনা যে হত্যা মামলার একটা আসামি, ওই লোক তার এলাকার মধ্যে জিন্দা, তার ভাই সিস্টেম করা মামলা দিছে, ভাবা যায়। তো এটাতে কি হলো, মূল যে মামলাগুলো সেগুলো হালকা হয়ে যাচ্ছে। আমি সেনাবাহিনীকে ধন্যবাদ দিই তাদের এই অভিযানের জন্য, কারণ দরকার, দেশকে স্থিতিশীল রাখা দরকার। আপনার ভালো না লাগতে পারে, অন্যায় জুলুম নির্যাতনের শিকার হইতে পারেন, আপনি থানায় যাবেন, পুলিশ আছে, কিন্তু আপনি মব তৈরি করবেন, তৈরি করে আপনার নেতারা এটার পক্ষে 5টা যুক্তি দিবে, ফেসিবাদের দোষর। তো তোমরাও তো ফেসিবাদের দোষরই ছিলা। 5ই আগস্টের আগে সার্জিস আসনাদরা তো ছাত্রলীগের পতাকা তোলেই ছিল, বঙ্গবন্ধু বঙ্গবন্ধুরা লোল ফালাই দিছিল। তো জিএম কাদের জায়গায় থাকলে তোমরা কি না করতা? এরকমই করতা, কারণ ছাত্রলীগে তো ছিলা। এই বিষয়গুলো হচ্ছে কি, যে
মব ভায়োলেন্সকে কোনোভাবেই অ্যালাউ করা যাবে না। সেনাবাহিনী প্রধান কিন্তু বলছিলেন যে মব ভায়োলেন্সকে যে কোনো মূল্যে থামাতে হবে। সেনাপ্রধান তার কথা রাখছেন বা সেনাবাহিনী তার কথা রাখছেন, আর এটাতে সারা বাংলাদেশের মানুষের সাপোর্ট আছে। অপরাধী যেই হোক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে, আপনার মন মতো না। ভালো থাকুন।